তিনি মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউকররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই, এমন আমলের ভালোবাসা চাই যেই আমলটা আল্লাহ আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তিনি দোয়া করতেন। ওয়াল্লাহি, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা দয়া ছাড়া জান্নাত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি জান্নাত পাবে না বিআমালিহি, তার আমল দেখিয়ে, ওয়ালা আনা, আল্লাহ নবী বলেন আমিও আমার আমলের বিনিময়ে জান্নাত পাবো না, ইল্লা বিরহমাতিহি, কেউ যদি জান্নাত পায় তবে আল্লাহর রহমতের কারণেই পাবে, কেউ নিজের আমল দেখিয়ে জান্নাত পাবে না। কিয়ামতের মাঠে কিভাবে আল্লাহ দয়া করে জান্নাত দিবেন তারও কিছু দৃষ্টান্ত হাদিসের কিতাব এসেছে, তারগীব ওয়াত তারহীব কিতাব এসেছে। কিয়ামতের মাঠে এক বান্দাকে কাছে ডাকবেন, ডেকে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা এই গুনাহগুলো কি করেছো? ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি আযনাবতু, ইয়া রাব্বি, আমার রব আমি সব গুনাহ করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই, একদম ঠিক লিখেছে, আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি। ফেরেশতারাও ঠিক লিখেছে। বান্দা তাহলে তোমার কি হবে বলো? আল্লাহ আপনি আমার রব, আনতা রাব্বি ওয়া আনা আবদু, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আমি এই গুনাহগুলো করেছি, যদি আপনি আমাকে গুনার জন্য পাকড়াও করেন পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আপনি দয়ালু রব হিসেবে যদি আমাকে মাফ করে দেন তবেই তো মাফ পেতে পারি। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলোকে আখফাইতু যামবা, আমি দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকে আমাদের মাঠেও আমি গোপন রেখে দিলাম। তোমার কিছু আমলের কারণে তোমার প্রতি আমার ভালোবাসা আছে, আমি আল্লাহ নিজ দয়ায় রহমতি তোমার গুনাহগুলোকে গোপন রেখে নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ যদি এইভাবে মাফ করে তবে আপনি মাফ পাবেন, আমি মাফ পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন মাঝে মাঝে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে নিও, আল্লাহ আমার হিসাবকে সহজ করে নিও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হিসাব সহজের জন্য এত হিসাব সহজের জন্য এত দোয়া কেন করেন? আল্লাহ নবী বললেন, শোনো আয়েশা, আল্লাহ যদি কিয়ামতের মাঠে হিসাব সহজ করে না নেয় তো পৃথিবীর কেউ হিসাব দিয়ে জান্নাত পাবে না, কেউ হিসাব দেখিয়ে জান্নাত পাবে না। আল্লাহ যদি শুধু বলে যে হিসাব দাও তারপরে জান্নাতে যাও, হিসাব চাইলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? হিসাব জিজ্ঞাসা করলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ